সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের গণসংখ্যা বহুভুজ নিয়ে আলোচনা করব। গণসংখ্যা বহুভুজ কি সেটা আমাদের জানতে হবে, অর্থাৎ কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীত গণসংখ্যার নির্দেশক বিন্দুসমূহ পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করলে যে লেখচিত্র পাওয়া যায় তাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তো আমরা প্রথমে একটা ছক নেব, এই ছক নির্ণয় করি। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো। আচ্ছা, ছকটা আমরা নেই তিনটি: শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু আর গণসংখ্যা। কী কী নেব? শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু আর হচ্ছে গণসংখ্যা। তাহলে এটা আমাদের বহুভুজ নির্ণয়, অর্থাৎ গণসংখ্যা বহুভুজ নির্ণয়। আর কি নির্ণয় করবো? গণসংখ্যা বহুভুজ। তাহলে প্রথম আমাদের দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, তারপরে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু, আর কি এখানে হলো গণসংখ্যা। তো শ্রেণী ব্যাপ্তি আমাদের দেওয়া আছে 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। এটা আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এখন শ্রেণী মধ্যবিন্দু আমরা করব এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের ভাগ করলে হবে, আমরা পেয়ে যাব কত? 48। এখন বারবার যোগ করে ভাগ করা খুব আমাদের কষ্টের ব্যাপার। তা এখন দেখো, এর সঙ্গে ব্যবধান আমাদের কত? 5। এর সঙ্গে 5 যোগ করলে হবে 53। তার সঙ্গে যদি 5 করি যোগ, তাহলে 58। তার সঙ্গে 5 যোগ করলে হবে 63। এর সঙ্গে 5 যোগ করলে হবে 68। এখন গণসংখ্যা দেওয়া আছে 5, 10, 20, 15 আর হচ্ছে 10। অর্থাৎ এই শ্রেণী মধ্যবিন্দুটা আমরা নিলাম কি করে? এই যে 46 আর 50 এই দুটো যোগ করলাম, করে সংখ্যা যেহেতু 2টা এই জন্য 2 দ্বারা ভাগ করব। ভাগ করে পেয়ে গেলাম কত? 48। তারপরে পরেরটাও তাই, দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু বারবার এই যোগ করে ভাগ করা আমাদের খুব প্রবলেম, অর্থাৎ কষ্টের ব্যাপার। তাই আমাদের ব্যবধান দেখো, এখান থেকে 46 থেকে 50 ব্যবধান আমাদের 5। তাহলে এই যে প্রথমটা হয়েছে 48, তার সঙ্গে 5 যোগ করে আমাদের কত হয়েছে? 53। তারপরে 5 যোগ করে 58, তারপরে 5 যোগ করে 63, তারপরে 5 যোগ করে 68। তো এখন যেহেতু আমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করব, তো ছক কাগজ আমরা নেই। যে ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এখানে হচ্ছে ওয়াই।
এই যে আমরা ছক কাগজ নিলাম, প্রথমে ভাঙ্গা অংশ। এখন দেখো এটার মধ্যবিন্দু আমাদের কাছে কত আছে, 48। তারপর নিলাম 53, তারপরে 58, তারপর নিলাম 63, তারপর নিলাম 68। এখন গণসংখ্যা আমরা পূর্বের মতো এখন লিখব 5, 10, 15, 20, 25, 30। এই যে আমরা গণসংখ্যা নিলাম। তাহলে তোমরা আবার লক্ষ্য করো, এখন দেখো আমাদের শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে কত, 48, আর গণসংখ্যা দেওয়া আছে 5। তাহলে আমরা ঠিক এই ঘর বরাবর এখানে একটা বিন্দু অঙ্কন করব। পরেরটা দেওয়া আছে কত, 53, আর গণসংখ্যা দেওয়া আছে 10। তাহলে এই যে এইখানে 10 আমরা নিয়ে নিলাম। তারপরেরটাতে আমাদের দেওয়া আছে 58 শ্রেণী মধ্যবিন্দু, আর গণসংখ্যা দেওয়া আছে কত, 20। তাহলে 5, 10, 15, 20 এখানে। তারপর আমাদের গণসংখ্যা দেওয়া আছে কত, 63, আর গণসংখ্যা দেওয়া আছে 15। তাহলে এইখানে আমরা নেব। তারপরে আমাদের দেওয়া আছে কত, 68, আর গণসংখ্যা দেওয়া আছে 10। এখন এগুলো আমরা যোগ করে দেব। যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের বহুভুজ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আমরা যে রেখা অঙ্কন করলাম সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তো আবার তোমরা লক্ষ্য করো, আমরা শ্রেণী ব্যাপ্তি নিয়েছি, শ্রেণী মধ্যবিন্দু নিয়েছি, গণসংখ্যা নিয়েছি, নিয়ে সে অনুপাতে আমাদের এই যে লক্ষ্য করো শ্রেণী মধ্যবিন্দু 48 আর গণসংখ্যা দেওয়া আছে 5। তাহলে এই যে 5-এ আমরা একটা বিন্দু স্থাপন করলাম। আবার গণসংখ্যা দেওয়া আছে 53, শ্রেণী মধ্যবিন্দু দেওয়া আছে 53, আর গণসংখ্যা দেওয়া আছে তখন হচ্ছে কত, 10। আবার শ্রেণী মধ্যবিন্দু দেওয়া আছে 58, তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে 20। শ্রেণী মধ্যবিন্দু দেওয়া আছে 63, তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে 15। শ্রেণী মধ্যবিন্দু যখন দেওয়া আছে 68, তখন গণসংখ্যা হচ্ছে 10। এই বিন্দুগুলো এখন স্থাপন করলাম, করে এখন কীভাবে স্থাপন করলাম সেইটা আমরা ল্যাঙ্গুয়েজটা লিখব। এখন লিখব, মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ছক কাগজের প্রত্যেক বড় ঘরকে 5 একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু
ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকি। এই যে আমাদের হয়ে গেল। তোমরা আরেকবার লক্ষ্য করো, আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে, নির্ণয় করতে গেলে কী নিতে হবে? শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে, মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করব? এই দুটা শ্রেণীব্যাপ্তি যোগ করে, যেহেতু সংখ্যা দুইটা, 2 দ্বারা ভাগ করে আমাদের পেয়ে গেলাম 48। এখন ব্যবধান আমাদের যদি 5 থাকে তাহলে এর সঙ্গে 5 যোগ করব, যদি ব্যবধান 10 থাকে 10 যোগ করব, মানে ব্যবধান যেটা থাকবে সেটা আমরা যোগ করব, করে পরবর্তী সংখ্যাগুলি পেয়ে যাব। এখন দেখো 48-এর সঙ্গে 5 যোগ করে 53, এইভাবে আমরা বারবার ওই 5 যোগ করে দিলাম। যদি 10 থাকতো আমরা 10 যোগ করে দিতাম। আর গণসংখ্যা দেওয়া আছে, দিয়ে আমরা এখন এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির এই যে মধ্যবিন্দুগুলো আমরা নিয়েছি, শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিয়েছি। তো বিন্দুগুলি এখন স্থাপন করলাম, করে যে রেখাটা পেয়ে গেলাম সেটাই হচ্ছে বহুভুজ। তারপর সেখানে লিখলাম, মনে করে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ছক কাগজের প্রত্যেক বড় ঘরকে 5 একক ধরছি। এই যে তোমরা লক্ষ্য করো, এই ঘরগুলি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর 5 একক করে আছে। তাহলে ছক কাগজের প্রত্যেক বড় ঘরকে 5 একক ধরছি আমরা, ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।